नमस्कार बंधुरा आजकेर रेसिपि आलू फुलकपि दिए माछेर झोल। माछेर झोल बानानोर जोन्नो आमी एखाने कातला माछ निये निয়েছি, জ্যান্ত कातला माछ। तोमरा चाइले अन्य जे कोनो माछ निते पारो, रुई माछ निते पारो। तो माछगुलो आमी धुए परिष्कार करे निয়েছি আর এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর আমি এতটা মাছ রান্না করব না, কিছুটা মাছ আমি ভাজা রেখে দেব। তো সবগুলোই একসাথেই ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে এক এক করে দিয়ে আমি মাছগুলো হালকা হালকা করে একটু ভেজে নেব। এক পিঠ করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এক পিঠ করে আমি একটু ভেজে নেব। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে বাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আমি ভেজে নেব। এদিকে আমি ফুলকপি কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে একটু ছোট ছোট করে নিয়েছি আর আলুগুলো একটু বড় করে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। ফুলকপি আর আলুটা হালকা করে একটু সিদ্ধ করে নেব, কারণ ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, সেই জন্য জলে সিদ্ধ করে নিলে পোকাগুলোও চলে যাবে। একটা কড়াই আমি বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তেল গরম করে নুন হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি কপিগুলোকে ভেজে নেব, জল ঝরিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে আলু ফুলকপি একসাথেই ভেজে নিতে পারো, কিন্তু আমি আলু ফুলকপি একটু আলাদা করেই ভাজবো। তো ফুলকপিগুলো আগে প্রথমে আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। কপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি কপিগুলো তুলে নেব আর এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। কপিগুলো তুলে নিয়েছি আমি। তুলে নেওয়ার পর আরেকটু তেল ছিল, এই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। আর হলুদ দেব না, একটু নুন দেব, দিয়ে লাল লাল করে আলুগুলোকে একটু আমি ভেজে নিচ্ছি। আলুগুলো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে আমি তুলে নেব। আলুটা ভেজে তুলে নেওয়ার পর কিছুটা তেল ছিল, আর একটু আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি। এখন তেল গরম করে এর মধ্যে একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে নেব হালকা করে একটু। তো 2-3 মিনিট পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা রসুন শুকনো লঙ্কা আর সামান্য পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। তো 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। আর দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে মশলাটাকে আমি ভালো করে তেল ছাড়া পর্যন্ত পুরোপুরি কষিয়ে নেব। মশলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আলু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে আরও ভালো করে 3-4 মিনিট মতো আমি ভালো করে আলু আর মশলার সাথে কষিয়ে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট মতো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে জলটা ফোটা পর্যন্ত রান্না করে নেব। জল ফুটে গেছে, এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। কিছুটা মাছ আমি রেখে দিয়েছি, আর বাকি মাছটা আমি ঝোলে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে 15-20 মিনিট মতো রান্না করে নেব। 15 মিনিট মতো আমি এটাকে রান্না করে নিয়েছি, আর মাঝে একবার আমি ঢাকনাটা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, আর নুন টুনগুলো একটু দেখে নিয়েছি। তো নুনটা একটু কম ছিল, আমি নুনটা দিয়ে নিয়েছি। আর আলুটা আরেকটু সিদ্ধ হবে, তো আমি আরও 3-4 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। ঝোলটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, ঝোলটা এরকমই থাকবে। তো আমি এখন নামাবো। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ সব একসাথে ভেজে মশলা করে নিয়েছি, সেটাই দিয়ে দেবো। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো। তো এখন রেডি হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, তারপর আমি গ্যাসটা অফ করে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।